নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউবের প্রথম ভিডিও আপলোড করতে চলেছি। ছোট্ট শিশু থেকে শুরু করে ছাত্রছাত্রীদের গ্রামাটিক্যাল পোর্শনের বেসিক জায়গা থেকে শুরু করতে চাই, যাতে করে আমার প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করলে আগামী দিনে আপনার সন্তানকে একটা সুযোগ্য জায়গায় পৌঁছে দিতে পারবেন, সেই আশা রাখছি। তো সর্বোপরি সবাইকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আপনাদের সস্নেহে সম্মানের সাথে আমি আমার লার্ন উইথ সুরত ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও আপনাদের সামনে প্রকাশ করছি। আজকে আমরা ইংরেজির অ্যালফাবেট সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। অ্যালফাবেট কথার বাংলা অর্থ হলো বর্ণমালা। একটা মালা যেমন অনেকগুলো ফুলের সমাহার, একসাথে অনেক ফুলকে একসাথে গেঁথে নিলে যেটা মালা বানানো হয়, সেরকমই অনেকগুলো লেটারকে যখন আমরা একসাথে গেঁথে নেব, সেটা দিয়ে যা তৈরি হবে তাই হবে অ্যালফাবেট বা বর্ণমালা। অর্থাৎ একটা ইংরেজি লেটারের এ থেকে জেড পর্যন্ত যে 26টি অক্ষর রয়েছে, এই 26টি অক্ষরকে একসাথে আমরা অ্যালফাবেট বলি। এই অ্যালফাবেটগুলোকে আমরা লেটার অনুযায়ী দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হয় ক্যাপিটাল লেটার আর একটাকে বলা হয় স্মল লেটার। এবার যেহেতু ক্যাপিটাল লেটার রয়েছে, কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় সেটাও আমাদের জেনে নিতে হবে। ক্যাপিটাল লেটার মূলত প্রত্যেকটি বাক্য শুরুতে আমাদেরকে প্রথম যে লেটারটাকে ক্যাপিটালাইজ করতে হবে, বুঝতে পারলে? পরবর্তী ক্ষেত্রে যদি বাক্যের মধ্যে কোনো জায়গায় শুধুমাত্র আই এর ব্যবহার থাকে, এই আই সব সময় বড় অক্ষরে লিখবে, অর্থাৎ ক্যাপিটালাইজ হবে। যদি ঈশ্বর হিসেবে কোনো জায়গায় আমরা কোনো বিষয় তুলে ধরি, সেক্ষেত্রে গডের জিটা বড় দেবে। এর পাশাপাশি কোনো নির্দিষ্ট নাম, নির্দিষ্ট জায়গা, শহর ইত্যাদির যখন নাম বোঝানো হবে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদেরকে প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল দিতে হবে। এরপর আমরা অ্যালফাবেটের যে ভাগগুলো রয়েছে সেগুলো একটু ডিসকাস করে নিই। অ্যালফাবেটের ভাগ বলতে অ্যালফাবেটকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ভাওয়েল আর একটাকে বলা হয় কনসোনেন্ট। এই ভাওয়েলের টোটাল যে 26টি অক্ষর রয়েছে, এই 26টি অক্ষরের মধ্যে 5টি ভাওয়েল রয়েছে। সবাই নিশ্চয়ই জানো, তোমাদের কাছে এগুলো একটু সহজ মনে হতে পারে, কিন্তু যেহেতু শুরুর থেকেই কাউকে শেখানোর প্রয়োজন, তাদের কাছে অজানা তথ্যগুলো তুলে ধরাটাই আমাদের কাজ। এই 5টি ভাওয়েল কী হচ্ছে না, এ, ই, আই, ও, ইউ। এদেরকে ভাওয়েল বলা হয় কেন? কারণ এই 5টা অক্ষর নিজের থেকে ব্যবহার হতে পারে এবং এরা যখন ব্যবহার হয় শব্দ গঠনের ক্ষেত্রে, তখন এদের অন্য কোনো লেটারের সাহায্যের প্রয়োজন হয় না, তাই এইগুলোকে ভাওয়েল বলা হয়। তাহলে ভাওয়েল কি? সমস্ত অক্ষর নিজের থেকে উচ্চারিত হয়, অন্য কোনো অক্ষরের সাহায্য নেয় না, তাদেরকে ভাওয়েল বলা হয়। আর বাকি 21টি হলো কনসোনেন্ট। এই কনসোনেন্টগুলো যখন ব্যবহার করা হয় তখন অবশ্যই ভাওয়েলের সহায়তার প্রয়োজন হয়। তাই তোমাদেরকে এগুলো প্রথম থেকেই ভালো করে শিখে নিতে হবে। আমরা এরপর চলে যাচ্ছি কিভাবে ওয়ার্ড বানানো হয়। আমরা তো শিখলাম পরপর কতকগুলো যখন অক্ষর বসানো হয়, ওই অক্ষরগুলো যদি অর্থপূর্ণ হয়, তাহলে সেই অক্ষরগুলোকে সাজিয়ে আমরা যে স্টক অফ অক্ষর পাই, সমস্ত অক্ষরগুলোকে একত্রে বলবো গিয়ে কি একটা ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কি না, কতকগুলো অক্ষর পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে ওয়ার্ড বলে। তাহলে আমাদের অর্থপূর্ণ কি করে বুঝবো? যেমন এ, বি, সি, এই যে 3টে অক্ষর উচ্চারণ করলাম, এই অক্ষর 3টে দিয়ে কিন্তু একটা সম্পূর্ণ ওয়ার্ড হয় না, কারণ এর কোনো অর্থ আছে কিনা আগে আমাদেরকে দেখতে হবে। যদি অর্থহীন হয় তাহলে তাকে ওয়ার্ড বলে আমরা স্বীকৃতি দিতে পারবো না। কিন্তু তাকে অর্থপূর্ণ হতে গেলে, সাপোজ মনে করো সি, এ, টি, এই যে 3টে অক্ষরকে পাশাপাশি বসালাম, সি, এ, টি মানে
ক্যাট, ক্যাটের একটা অর্থ প্রকাশ পাচ্ছে, ক্যাট মানে বিড়াল, তাহলে এখান থেকে একটা শব্দ তৈরি হলো। এইভাবে কতগুলো অক্ষর যখন পাশাপাশি বসাবে তাকে দিয়েই আমরা কিন্তু শব্দ বানাতে পারবো। তাহলে বুঝতে পারলে? আবারও বলছি, শব্দটা কি? কতগুলো অক্ষর পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলে। ঠিক আছে? আর পরবর্তী দিনে আমরা সেন্টেন্স সম্পর্কে তোমাদের কাছে তথ্য দেব। আজ আপাতত এটুকুই। সবাই ভালো থেকো।